রাখবেন, এই টাকা আপনার নলা পর্যন্ত ঢুকতে পারবে না, আপনার গলা পর্যন্ত ঢুকতে পারবে না, তার আগে আজরাইল আপনার জান নিয়ে নেবে। কথা বল না, ঠিক কিনা? আমরা গত সপ্তাহে দেখলাম অল্প কিছু টাকার বিনিময় ঢাকার মিটফুটে একজনকে পাথর দিয়ে আঘাত করে করে দুনিয়া থেকে বিদায় করে দিল কারা? এটা যেই হোক, আমার দলের লোক হোক, সেটা জামাতে ইসলাম করুক, বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, আর যা করুক, যারে মারছে সেও একজন মানুষ, যারা মারল সেও একজন মানুষ। কথা বলেন ঠিক কিনা? যে মারল সেও একজন মানুষ, যে মরল সেও একজন মানুষ। সে কি মারার সময় একবার ভাবে নাই যে আমারও পরিবার আছে, আমারও তো পরিবার আছে, এই টাকাগুলো নিয়ে গিয়ে যে আমি আমার সন্তানের মুখে তুলে দেব, তার আগেই যদি এরা দুনিয়া থেকে বিদায় হয়, সে কি এক সেকেন্ডও ভাবছে? কথা বলেন। সম্মানিত হাজরিন, শেখ হাসিনার পতন শুধুমাত্র একটাই কারণ, মানুষের চোখের কান্না শেখ হাসিনার পতনের কারণ। কথা বলেন ঠিক কিনা? আমি নিজের চোখে দেখেছি, ছাত্রলীগের ছেলেরা যখন মানুষকে জুলুম করত, এরা তো প্রতিবাদ করতে পারত না, তখন আমাদের কাছে এসে বলল, এইভাবে বলতো যে এদের যদি অঘাতে মরণ হতো। কি বলতো? ছাত্রলীগের, যুবলীগের, আওয়ামী লীগের লোকদেরকে গ্রামের মানুষরা এইভাবে বলতো যে এদের যদি অঘাতে মরণ হতো। প্রতিবাদ করার তো ভাষা নাই, প্রতিবাদ করার ভাষা, অঘাতে যদি এদের মরণ হতো, এই যে বদদোয়াগুলো করেছে, বদদোয়াগুলো কি কবুল হয় নাই? বলেন। হ্যাঁ, এই বদদোয়াগুলো কবুল। সম্মানিত হাজরিন, শেষ কথা, পৃথিবীতে যতদিন থাকবেন আমল যতটুক করেন না কেন, যতটুক আমল করেন না কেন, আলেম ওলামাদের বিপক্ষে কোনোদিন চলবেন না। কথা কয় না? আলেম ওলামাদের বিপক্ষে কোনোদিন চলবেন না, ইসলামের বিপক্ষে কোনোদিন চলবেন না। ইসলামের বিপক্ষে যখনই আপনি যাবেন, তখনই আপনাকে এমন গজব আপনার মধ্যে আসবে, আপনি কল্পনাও করতে পারবেন না। আপনারা কি আমার মধ্যে রাগ হন নাকি? যখন এই বাস্তবতাগুলো নিয়ে কথা বলে রাগ হন? দেখেন, আমরা আরো একটা জিনিস দেখতে পেলাম যে বাংলাদেশে একজন পীর আছে, ফয়জুল করিম পীর সাহেব, রেজাল করিম পীর সাহেব, সরমুনার পীর, সবাই চেনে না বাংলাদেশ? আচ্ছা বলেন তো, এই লোকটাকে গাঞ্জাখোর বলা যাবে? হ্যাঁ, এই লোকটাকে নেশাখোর বলা যাবে? বর্তমান কিছু মানুষ এই লোকটাকে নিয়েও বলতেছে এই লোকটা নেশাখোর, এই লোকটা গাঞ্জাখোর, এই লোকটা মিথ্যাবাদী। কেন? আলেমদের বিদ্বেষী কারা হয়? আপনি যে কোনো দল করেন, কোনো সমস্যা নেই। আল্লামা সাইদি সবসময় জিয়াউর রহমানের নামে দোয়া করেছে, সবসময়। আমি তার কালকেও একটি ওয়াজ দেখেছি, সে বলতেছে, আল্লাহ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনি জান্নাতুল ফেরদৌস দান করেন। কেন? যে প্রথমে সংবিধানে, প্রথম বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ লেখেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আল্লাহু আকবার বলেন। প্রথম বিসমিল্লাহ লেখেন। এই এতটুকু আমলের কারণে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জান্নাত হতে পারে। কথা বলেন ঠিক কিনা? হাজী সাহেবদের কাছ থেকে শুনেছি যে হাজী সাহেবরা নাকি যখন হজে যায়, হজের ওই একটা রাস্তা আছে, ওই রাস্তায় কিছু নিম গাছ আছে, জাতনিমের গাছ। কিসের গাছ? জাতনিমের গাছ। আমার ফুপু, আমার ফুপা হজে গেছিল, তাদের কাছে আমি শুনছি যে ওই গাছগুলোকে তারা জাতনিমের গাছ বলে না। কি গাছ বলে না? জাতনিমের গাছ তারা বলে না, তারা বলে জিয়া গাছ। কি গাছ? তারা বলে জিয়া গাছ। তার মানে এই গুণটাও যদি আল্লাহর কাছে পছন্দ হয়, আর রাসূল বলেছে কিয়ামতের পূর্ব মুহূর্তে তুমি গাছ লাগাও, কিয়ামতের পূর্ব মুহূর্তে তুমি গাছ লাগাও। তো জিয়ার তুমি আদর্শ লালন করো,
জিয়া তো মানুষ মারা শেখায় নাই, কথা বলেন ঠিক কিনা? মুজিবের আদর্শ লালন করে মুজিব মানুষ মারা শেখায় নাই। আর তুমি টেন্ডারবাজি করো, রাহাজানি করো, চুরি করো, ডাকাতি করো, এটা তোমার নেতার আদর্শ হতে পারে? তোমার নেতা মুসলমান ছিল। যদি তুমি অবশ্যই মুজিবের আদর্শ লালন করো, মানুষের আদর্শ লালন করা যায় না, জিয়ার আদর্শ লালন করা যাবে না। তুমি আদর্শ যদি লালন করতে চাও তাহলে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই তোমাকে লালন করতে হবে। হ্যাঁ, একটি মানুষকে আপনি আইডল ভাবতে পারেন, মুজিবকে আইডল ভাবতে পারেন, জিয়াকে আইডল ভাবতে পারেন। জিয়া আপনাকে মানুষ মারা শেখায় নাই, মুজিব আপনাকে মানুষ মারা শেখায় নাই। কিন্তু বর্তমান যারা জিয়ার নাম শুনে জিয়ার নাম নিয়ে টান্ডারবাজি করবে, জিয়ার নাম নিয়ে ধান্দাবাজি করবে, এরা বুঝবেন এরা জিয়ার শত্রু, কথা বলেন ঠিক কিনা? এরা প্রেসিডেন্ট জিয়ার শত্রু। যারা মুজিবের নাম নিয়ে টান্ডারবাজি করবে, রাহাজানি করবে, এরা মুজিবের শত্রু, কথা বলেন ঠিক কিনা? সুতরাং যে দলের নাম হোক, সেটা জামাতের হোক, বিএনপির হোক আর চরমনের হোক, যারাই ধান্দাবাজি করবে, ইসলামের নাম নিয়েও কেউ যদি ধান্দাবাজি করে, এদেরও আপনারা মোকাবেলা করবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া আছে। আজকে এই পর্যন্ত শেষ করছি ইনশাআল্লাহ। আগামীকাল শুক্রবার যদি সুযোগ হয়, সূরা ইখলাসের আরো বিস্তারিত অনেক কথা আছে, সমস্ত কথা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।